নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আগামী অগস্ট মাস থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যেটাকে আমরা ভোটার কার্ড ভেরিফিকেশন বলছি। আপনাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করছেন, আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে এই এসআইআর কিভাবে হবে, মানে কোন পদ্ধতিতে এই ভোটার কার্ড ভেরিফিকেশন হবে, সেই পদ্ধতি সংক্রান্ত একটি প্রতিবেদন বা একটা ভিডিও আপলোড করার কথা আপনারা বলেছিলেন। এই ভিডিওর মাধ্যমে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এসআইআর সংক্রান্ত। প্রথমত, এসআইআর কিভাবে হবে, ভারতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে প্রসিডিওর তৈরি করা হয়েছে সেই প্রসিডিওরটা আপনাদের কাছে এক্সপ্লেন করব, যে কিভাবে এই এসআইআর হবে, এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হবে। সেটা প্রথমত আপনাদেরকে একেবারে স্টেপ বাই স্টেপ জানাবো, কিভাবে কোন পদ্ধতিতে হবে এই এসআইআর। আপনি কি করবেন, আপনার কাজ কি। অনেকেই আপনারা প্রশ্ন করছেন, কোথায় যাব, কি করব, কোথায় ফর্ম পূরণ করব, ফর্ম কোথায় পাবো, কোথায় জমা দেব, কি করতে হবে, কি ডকুমেন্টস দেব, একাধিক প্রশ্ন। সেটাই এক্সপ্লেন করতে চলেছি। 2 নম্বরে বলবো কিভাবে আপনি ফর্ম পূরণ করবেন, ফর্ম পূরণ করার সময় কোন কোন দিকে আপনাকে সতর্ক থাকতে হবে, কোন জায়গায় কোন ইনফরমেশনটা দিতে হবে, এবং অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করেই দিতে হবে, সেটা বলবো 2 নম্বরে। 3 নম্বরে বলবো সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, কোন কোন ডকুমেন্টস চাওয়া হবে। আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনাকে ডকুমেন্টস দিতে হবে, অতএব বিভিন্ন জন্ম তারিখ অনুযায়ী বিভিন্ন ধরনের ডকুমেন্টস এর কথা বলা হয়েছে। এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002 সালের ভোটার লিস্টটা অনেকটাই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটা বলে দেব, এবং কোন 11টি নথির কথা বলা হয়েছে এবং তার মধ্যে যে কোনো একটি আপনাদের থাকতে হবে। আবার সেই 11টি নথির মধ্যে কোনো একটি না থাকলেও আপনি এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে উতরে যাবেন, সেক্ষেত্রে কি করণীয়, কি শর্ত রয়েছে, সবটা বলবো এই প্রতিবেদনের মাধ্যমে। এখানে আপনাদেরকে আরো একটু বলে রাখি যে আমার চ্যানেলে ঠিক 11:30টার সময় আপনারা ডকুমেন্ট সংক্রান্ত নানান প্রশ্ন আমাকে করেছেন, নানান সমস্যার সম্মুখীন হয়েছেন। যে এই ডকুমেন্ট সংক্রান্ত আপনাদের সমস্ত প্রশ্নের সলিউশনের ভিডিও নিয়ে আসছি ঠিক 11:30টার সময়। আপনারা এই ভিডিওটা পুরোটা কন্টিনিউ করুন এবং আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেল বাটন অন করুন। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করুন। এবং ঠিক 11:30টার সময় আপনারা চোখ রাখুন সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে। আপনাদের ডকুমেন্ট সংক্রান্ত নানান প্রশ্নের সলিউশন থাকবে সেই ভিডিওর মাধ্যমে। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এই ফর্ম পূরণ হবে, কোন পদ্ধতি করা হয়েছে, পদ্ধতিটা কি, এবং কিভাবে ফর্ম পূরণ করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে। চলুন আপনাদেরকে দেখাই। অন স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এই ফর্ম পূরণ হবে বা এই এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হবে, তার গাইডলাইন দেখুন দেওয়া রয়েছে। প্রথমত বলা হচ্ছে যে ইআরও অতএব ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার টু প্রিন্ট প্রি-ফিল্ড enumeration form for all existing electors as on the date of the order and give it to VLO। অতএব এই পয়েন্টে বলা হচ্ছে যে ইলেকশন রেজিস্ট্রেশন যে অফিসার যারা রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার, তারা প্রিন্টেড ফর্ম, অতএব একটা প্রিন্ট করা ফর্ম বিএলওর হাতে তারা দেবেন এবং সেই ফর্মগুলি বিএলও আপনার বাড়িতে, এই যে 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে বিএলও সেই ফর্ম নিয়ে আপনার বাড়িতে পৌঁছবেন। অতএব আপনাকে কোথাও যেতে হবে না, আপনার বাড়িতে বিএলও সাহেব যারা বিএলওরা যারা অ্যাপয়েন্টেড হচ্ছেন সেই বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসাররা, তারা কিন্তু 2 কপি করে, 2টো কপি, এই যে এনুমারেশন ফর্ম বা গণনা ফর্ম, এই ফর্মগুলো 2 কপি আপনার বাড়িতে নিয়ে উপস্থিত হবেন এবং আপনার বাড়িতেই গিয়ে বিএলও সমস্ত গাইডলাইন বলে দেবেন যে কিভাবে আপনাদেরকে ফর্ম পূরণ করতে হবে। অতএব 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে আপনাকে কিছু করতে হবে না, আপনি বাড়িতেই থাকবেন, বিএলওরা তারা এই এনুমারেশন ফর্ম নিয়ে আপনার বাড়িতে পৌঁছবেন। এবং 2 নম্বরে বলা হচ্ছে যে বিএলওস টু distribute EF অর্থাৎ enumeration form to all existing electors through house to house visit। অতএব বাড়ি বাড়ি গিয়ে ভিজিট করবেন এই বিএলওরা, এবং আপনারা যারা প্রকৃত ভোটার যারা রয়েছেন, যারা এক্সিস্টিং ভোটার যারা রয়েছেন, তাদের হাতে কিন্তু
এই ফর্ম তুলে দেওয়া হবে। এবং 3 নম্বরে বলা হচ্ছে যে এই এনুমারেশন ফর্ম উইল অ্যাভেলেবল অন দি ইসিআই ওয়েবসাইট অর ECI net which can be downloaded by the electors whose name is the electoral roll as on date of the order। অতএব 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে বিএলওরা যে ফর্মটা নিয়ে আপনার বাড়িতে পৌঁছবেন সেই ফর্মটা অ্যাভেলেবল পাওয়া যাবে ইসিআই যে ওয়েবসাইট অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আপনি পেয়ে যাবেন, অথবা ইসিআই নেট অ্যাপস থেকেও আপনি এই ফর্মগুলি পেয়ে যেতে পারেন। 4 নম্বরে বলা হচ্ছে যে বিএলএ অতএব ইনারা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক যারা যে সমস্ত দল রয়েছে, পলিটিক্যাল যে পার্টিস যারা যে সমস্ত দল রয়েছে তাদের দ্বারা অ্যাপয়েন্টেড, তাদের দ্বারা নিযুক্ত কিছু বিএলএ, এই বিএলওর মতো ইনারাও কিন্তু এই যে এসআইআর যে হবে বা যে ভোটার কার্ড ভেরিফিকেশন হচ্ছে সেখানে কিন্তু ইনারাও আপনাদেরকে সহযোগিতা করবেন। শুধু যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অ্যাপয়েন্টেড বিএলওরাই শেষ কথা এমনটা কিন্তু নয়, বিভিন্ন রাজনৈতিক দলের দ্বারা অ্যাপয়েন্টেড বিএল এরাও কিন্তু আপনাদের বাড়ি বাড়ি পৌঁছবেন এবং এই ফর্ম পূরণ করার জন্য সমস্ত গাইডলাইন, সমস্ত সহযোগিতা কিন্তু ইনারাও করবেন, এমনটাও বলা হচ্ছে 4 নম্বর পয়েন্টে। 5 নম্বরে বলা হচ্ছে যে বিএলও টু গাইড দ্য পাবলিক টু ফিল আপ দ্য এনুমারেশন ফর্ম অতএব বিএলওরা সমস্ত ভাবে আপনাদেরকে সহযোগিতা করবেন এই ফর্ম আপনি কিভাবে ফিল আপ করবেন সেই বিষয়ে সমস্ত কিছু কিন্তু সহযোগিতা বা গাইড করে দেবেন বিএলওরা। এবং এখানে বলা হচ্ছে সিইও, ডিইও, ইআরও, ভিএলওস উড টেক কেয়ার দ্য জেনুইন ইলেক্টরস অতএব যারা প্রকৃত ভোটার যারা রয়েছেন তাদেরকে সম্পূর্ণভাবে গাইড করবেন, কেয়ার করবেন এমনটা বলা হচ্ছে। এবং যারা ওল্ড, বৃদ্ধ, যারা অসুস্থ, সিক, যারা পার্সন ডিসেবিলিটি যাদের রয়েছে অতএব যারা প্রতিবন্ধী তাদেরকেও সহযোগিতা করে দেবেন, তাদেরকে সমস্ত রকমের পরামর্শ দেবেন, সমস্ত ভাবে কিন্তু গাইডলাইন করা হবে, গাইডলাইন দেওয়া হবে ইনাদের মাধ্যমে। অতএব বিএলওরা গিয়েও কিন্তু এইভাবে গাইডলাইন করবেন, যারা অসুস্থ, যারা বৃদ্ধ, যারা প্রতিবন্ধী তাদেরকে কিন্তু সম্পূর্ণভাবে গাইড করা হবে। এবং এর পরের পয়েন্টে বলা হচ্ছে বিএলওস টু কালেক্ট ইএফ অতএব এনুমারেশন ফর্ম পাবলিক অ্যালং উইথ রিকোয়ার্ড ডকুমেন্ট অতএব এই পর্যন্ত আপনি যেটা বুঝলেন যে এই পর্যন্ত আপনার বাড়িতে বিএলও এই যে এনুমারেশন ফর্ম আপনার বাড়িতে আপনার হাতে পৌঁছে দেবেন এবং সেই ফর্ম কিভাবে পূরণ করবেন তার গাইড করবেন বিএলওরা। শুধু বিএলওরা নয়, বিভিন্ন রাজনৈতিক দল থেকে অ্যাপয়েন্টেড বিএলও যারা রয়েছেন তারাও কিন্তু আপনাদেরকে সহযোগিতা করবেন এবং যারা বৃদ্ধ, প্রতিবন্ধী, অসুস্থ তাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করা হবে। সমস্ত কিছু হওয়ার পরে বিএলওরা গিয়ে আবার একদিন গিয়ে আপনি ফর্ম পূরণ করে রাখলেন বা আপনাকে সেখানে বসিয়ে আপনার ফর্ম পূরণ করানো হলো এবং তারপরে বিএলওরা আপনার কাছ থেকে উইথ ডকুমেন্ট অথবা এই ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট দেওয়ার কথা বলা হয়েছে, যে প্রমাণপত্রগুলো দেওয়ার কথা বলা হয়েছে সেই ডকুমেন্ট সহ আপনার কাছ থেকে বিএলওরা কিন্তু ফর্মটা রিটার্ন নেবেন বা জমা নেবেন। এরপরে বলা হচ্ছে এছাড়াও এই পদ্ধতিতে হতে পারে অল্টারনেটিভ আরো একটি পদ্ধতি রয়েছে, যদি কোনো ভোটার নিজের থেকেই তিনি যদি এই এনুমারেশন ফর্ম অনলাইনে পূরণ করতে পারেন তাহলেও কিন্তু তিনি করতে পারবেন। আর যারা অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন না তাদেরকে বিএলওরা সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন। অতএব বিএলওরা তাদের নিজের ফোন দিয়ে, নিজের অ্যাপস দিয়েই কিন্তু এই অনলাইনে ফর্ম পূরণ করে দেবেন। অতএব যে ফর্ম পূরণের কথা বলা হচ্ছে সেটা অফলাইন এবং অনলাইন দুটো ভাবেই আপনাদেরকে ফিল আপ করতে হবে, এমনটা নয় যে কোনো একটা করলেই হয়ে যাবে। আপনি অ্যাজ এ ইলেক্টোরাল হিসেবে, অ্যাজ এ ভোটার হিসেবে আপনি অফলাইনের ফর্ম পূরণটা করলেন, আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করা হবে এবং সেই ফর্মটা আপনি উইথ ডকুমেন্ট বিএলওকে জমা দিলেন এবং বিএলও নিজে, আপনি যদি অনলাইন না করতে পারেন বিএলওরাই কিন্তু ইসিআই নেট যে ওয়েবসাইট রয়েছে বা অ্যাপস রয়েছে সেখানে আপনার এই যে ফর্ম এবং ডকুমেন্টগুলিকে আপলোড করে দেবেন, এমন প্রসেস। এছাড়া যদি আপনি নিজে করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি নিজেরাই অনলাইনে ফিল আপ করবেন। আমি আপনাদেরকে সমস্ত প্রসেস দেখাবো, অনলাইনে কিভাবে ফিল আপ করবেন, কোন কোন ডকুমেন্টস দিয়ে করতে হবে সমস্ত কিছু দেখাবো, পরপর দেখাবো। প্রথমে আপনারা এই নিয়মটা জেনে নিন। এবারে বলা হচ্ছে যে বিএলও সুপারভাইজার চেক দ্য বিএলওস অতএব বিএলওদের যে সমস্ত বিএলওরা আপনার বাড়িতে পৌঁছবেন সেই সমস্ত বিএলওর যারা সুপারভাইজার রয়েছেন অতএব সুপারভাইজারের আন্ডারে
অনেকজন বিএলও থাকবেন। অতএব যে সমস্ত বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করছেন, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণ করবেন, তাদের আউটপুট, তাদের ফিডব্যাক এই বিএলও সুপারভাইজারের কাছে কিন্তু তারা বলবেন। তাদের বিভিন্ন সমস্যা যদি থেকে থাকে, কোনো যদি আউটপুট থেকে থাকে, তারা কিন্তু এই সুপারভাইজারের কাছে রিপোর্ট করবেন। এরপরে বলা হচ্ছে ড্রাফট ইলেকটোরাল রোল টু বি prepared of all electors whose EF মানে enumeration form have been received। অতএব এই যে সমস্ত ফর্ম কালেক্ট হয়ে যাওয়ার পরে একটা ড্রাফট রোল বানানো হবে, যে ড্রাফট রোলটা হচ্ছে এই যে ইএফ, অতএব এনুমারেশন ফর্মের সঙ্গে যে ডকুমেন্টস গুলো আপনারা জমা দেবেন সেগুলো সমস্ত রিসিভ হয়ে যাওয়ার পরে একটি ড্রাফট রোল বানানো হবে। এটা কিন্তু চূড়ান্ত রোল নয়, ড্রাফট রোল বানানো হবে। এবং সেই ড্রাফট রোলটা এই যে দেখুন বলা হচ্ছে যে কপি অফ ড্রাফট রোল টু বি শেয়ার্ড উইথ অল রেকগনাইজড ন্যাশনাল স্টেট পলিটিক্যাল পার্টিজ অলসো পুট অন ইসিআই সিইও ওয়েবসাইট। অতএব যে ড্রাফট রোলটা বানানো হবে সেই ড্রাফট রোলটা সমস্ত পলিটিক্যাল পার্টির কাছে সেই কপিটা পৌঁছবে এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে সেই ড্রাফট রোল পাবলিশ করা হবে। যেমনটা বিহারে করা হয়েছে, 25 তারিখ পর্যন্ত ফর্ম জমা নেওয়া হয়েছে, ড্রাফট রোল বানানো হচ্ছে এবং 1 অগাস্টে সেই ড্রাফট রোল কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে এবং আপনাদের বিভিন্ন পলিটিক্যাল পার্টির কাছেও কিন্তু সেই ড্রাফট রোল পৌঁছে যাবে। এবারে এই যে ড্রাফট রোল পাবলিশ করা হলো, এই ড্রাফট রোল পাবলিশ করার পরে যদি আপনার কোনো ক্লেম বা অবজেকশন থেকে থাকে, ধরুন আপনার নামের বানান ভুল এসছে বা আপনি সমস্ত ডকুমেন্ট জমা দিয়েছেন অথচ ড্রাফট রোলে কোনোভাবে মিসিং হয়ে আপনার নাম আসেনি, আপনি বাদ পড়ে গেছেন, এমনটা যদি ঘটে সেক্ষেত্রে আপনার ক্লেম, অবজেকশন এগুলোকে শোনা হবে, সেগুলোকে ভেরিফাই করা হবে এবং পরবর্তীকালে সেগুলোকে আবার ইনক্লুডিং করে যদি আপনার ক্লেম, আপনার অবজেকশন সত্যি গ্রহণযোগ্য হয় সেক্ষেত্রে ধরুন আপনার নামের ভুল হলো, সে নাম কারেকশন হবে। ধরুন আপনার নামটা বাদ চলে গেল, সেক্ষেত্রে আপনার নাম যুক্ত হয়ে যাবে। যদি আপনি সঠিক হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আবারও আপনার নামটাকে ইনক্লুডিং করে নেওয়া হবে সেই ড্রাফট রোলের সঙ্গে। এবং ফাইনালি দেখুন আফটার ডিসিশন, অতএব সমস্ত অভিযোগ, সমস্ত ক্লেম, সমস্ত অবজেকশন সেগুলোকে রিকভারি করার পরে, সেগুলোকে দেখার পরে কিন্তু ফাইনালি একটি ফাইনাল ইলেকটোরাল রোল উইল বি পাবলিশড বাই ইআরও, অতএব ইলেকশন রেজিস্ট্রেশন অফিসারের হাত ধরে তাদের ওয়েবসাইটে, অতএব ইলেকশন কমিশনের যে ওয়েবসাইটে ফাইনাল রোল পাবলিশড হবে, ফাইনাল রোল পাবলিশড হবে এবং সেই ফাইনাল রোলটা সমস্ত পলিটিক্যাল পার্টির কাছে এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে সেই ইলেকটোরাল রোল কিন্তু শেয়ার করে দেওয়া হবে, যাতে আপনারা প্রত্যেকেই দেখে নিতে পারেন যে আপনার নামটা রয়েছে কিনা। অতএব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই পদ্ধতিতে যে কিভাবে হবে এই এসআইআর, কিভাবে হবে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, তার পুরো গাইডলাইনটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং এই গাইডলাইন মেনে বিহারে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয়েছে এবং অগাস্ট মাসেই শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গে এই এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এক্ষেত্রে আপনাদেরকে গাইডলাইন বলে দিলাম। এবারে কিভাবে ফর্ম পূরণ হবে, ফর্মটা দেখতে কেমন, কি কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে, চলুন আপনাদেরকে সেটা দেখাই। অনস্ক্রিন আপনারা দেখুন এনুমারেশন ফর্ম, অর্থাৎ যে ফর্ম বিএলও আপনার বাড়িতে নিয়ে পৌঁছে যাবেন সেই ফর্মটাই আপনারা এই মুহূর্তে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। এই ফর্মের একটা কপি আপনার বাড়িতে পৌঁছবে বিএলওর হাত ধরে, আপনাকে কোথাও যেতে হবে না। প্রথমে এই অফলাইন ফর্ম পূরণটা দেখাবো এবং ঠিক তারপরে এটা দেখে নেওয়ার পরে আপনাদেরকে অনলাইন প্রসেসটাও দেখাবো। দেখুন এখানে ইলেক্টরস নেম, এপিক অ্যাড্রেস, প্রি প্রিন্টেড, মানে যে ফর্মটা আপনার কাছে পৌঁছবে সেই ফর্মে আপনার নাম, আপনার এপিক নাম্বার, অতএব যে ভোটার আইডি কার্ড নাম্বার, আপনার অ্যাড্রেস, এটা কিন্তু আগে থেকেই লেখা থাকবে, আপনাকে নতুন করে লিখতে হবে না। এবং আপনার সিরিয়াল নাম্বার, আপনার পার্ট নাম্বার, আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি নেম, স্টেট, এগুলো সব আগের থেকেই লেখা থাকবে, আগের থেকেই কিন্তু লিখে দেওয়া হবে, অতএব প্রিন্টিং হয়ে থাকবে, এটা আপনাকে হাতে আর লিখতে হবে না। এবং আপনার ভোটার কার্ডের যে ছবিটা এই মুহূর্তে রয়েছে সেই ছবিটাও কিন্তু প্রিন্টেড থাকবে, শুধুমাত্র পাশে আপনাকে বর্তমানে যে আপনার একটা ছবি, সেই ছবি আপনাকে এখানে পেস্ট করতে হবে, রিসেন্ট যে ছবিটা রয়েছে সেটা আপনাকে পেস্ট করতে হবে এবং পুরনো ছবিটা কিন্তু অলরেডি প্রিন্টেড থাকবে, অতএব আপনি শুধু এখানে ছবিটাই মারাবেন। এরপরে আপনার ডেট অফ বার্থ এখানে লিখবেন, আপনি চাইলে আধার নাম্বার
লিখতে পারেন, না চাইলে নাও লিখতে পারেন, অসুবিধা নেই, এটা অপশনাল। আপনার মোবাইল নাম্বার দেবেন, আপনার ফাদার নেম বা লিগেল গার্ডিয়ান নেম দেবেন, আপনার এপিক নাম্বার দেবেন। এই লিগেল গার্ডিয়ানের ক্ষেত্রে কিন্তু আপনার হাজবেন্ডও হতে পারে। আপনারা অনেকেই মনে করছেন, যারা মহিলারা রয়েছেন, ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছেন, আপনারা বাবার নাম লিখতে পারেন, আপনাদের হাজবেন্ডের নাম লিখতে পারেন, এই জন্য লিগেল গার্ডিয়ানস দেওয়া হয়েছে। তাদের এপিক নাম্বারটা চাইলে লিখতে পারেন, ইফ অ্যাভেলেবল যদি থাকে দেবেন। মায়ের নাম লিখবেন, এপিক নাম্বার যদি থাকে দেবেন। স্পাউস নেম লিখবেন, যারা পুরুষ তাদের জন্য যদি স্ত্রী থেকে থাকে স্ত্রীর নাম লিখবেন, যারা মহিলারা আপনারা হাজবেন্ডের নাম লিখবেন, এবং এপিক নাম্বার চাইলে লিখতে পারেন। অতএব এই কয়েকটি মাত্র ফিল আপ করতে হবে। বাকি এখানে আপনাকে যে ডিক্লারেশনটা দিতে হবে, এই তিনটি যে বক্স রয়েছে, এই তিনটি বক্সের মধ্যে আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আপনি এই বক্সের টিক চিহ্নটা দেবেন। প্রথমত আপনি 18 বছর, এটা নিয়ে তো চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকেই আপনারা 18 বছর, তাই ভোটার কার্ড হয়েছে। এই তিনটে টিক চিহ্ন দেওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনার যদি বয়স, আপনার যদি জন্ম 1/7/1987 আগে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এই বক্সে টিক দেবেন। যদি আপনার বয়স 1/7/1987 এবং 2/12/2004 এর মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এই বক্সে টিক দেবেন। এবং আপনার জন্ম তারিখ যদি 2/12/2004 এর পরে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এই বক্সে টিক চিহ্ন দেবেন। আপনারা এখানে প্রথমে দেখে নিন, যদি আপনার জন্ম 1/7/1987 আগে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে প্রোভাইড করতে হবে এনি ডকুমেন্ট। এনি ডকুমেন্ট বলতে 11টি যে ডকুমেন্টের কথা বলা হয়েছে, সেটা আমি পরে দেখাচ্ছি, 11টি ডকুমেন্ট। এবং তার সঙ্গে সঙ্গে আপনি ফর সেলফ ফর্ম লিস্ট গিভেন বিলো, অতএব যে নিচে যে 11টি ডকুমেন্টের কথা বলা হয়েছে, সেখান থেকে আপনি একটা দেবেন। এবারে এখানে বলা হচ্ছে যে আই ওয়াজ বোর্ন ইন ইন্ডিয়া বিটুইন 1/7/1987 এবং 2/12/2004 এর মধ্যে যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে প্রোভাইড করতে হবে যে কোনো একটি ডকুমেন্ট, মানে ওই 11টির মধ্যে সে 11টি আমি দেখাবো, অথবা দিতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে বাবা অথবা মায়ের হচ্ছে প্লেস অফ বার্থ বা ডেট অফ বার্থের ডকুমেন্ট দিতে হবে। 3 নম্বরে বলা হচ্ছে, যদি আপনার জন্ম 2/12/2004 এর পরে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই 4টি যে ডকুমেন্টসের কথা বলা হচ্ছে, প্রথমে আপনাকে আপনার একটি ডকুমেন্টস দিতে হচ্ছে, কোনটা 11টি ডকুমেন্টসের মধ্যে, সেটা দেখাচ্ছি একটু পরে। তার সঙ্গে সঙ্গে আপনি আপনার একটি আইডেন্টি কার্ড সঙ্গে দেবেন, আপনার জন্ম তারিখ বা জন্মের যে স্থান তার সার্টিফিকেট দেবেন। 2 নম্বরে আপনি আপনার বাবার জন্ম তারিখ জন্ম স্থানের প্রমাণপত্র দেবেন, এবং মায়ের জন্ম তারিখ জন্মস্থানের প্রমাণপত্র দেবেন, যে কোনো একটি জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণপত্র দিলেই হবে। এবং 4 নম্বরে বলা হচ্ছে, যদি আপনার বাবা মা ইন্ডিয়ার বাইরে হয়ে থাকেন, মানে ইন্ডিয়ান যদি ভারতীয় যদি না হয়ে থাকেন, সেক্ষেত্রে তিনাদের ভ্যালিড পাসপোর্ট ভিসা দিতে হবে। আপনার জন্মের সময় যে ভ্যালিড পাসপোর্ট এবং ভিসা ছিল, সেটা দিতে হবে। এবারে বলা হচ্ছে এই বক্সটা, এই 3টে হয়ে গেল। এবারে 4 নম্বরে বলা হচ্ছে আই ওয়াজ বোর্ন আউটসাইড অফ ইন্ডিয়া, অতএব ইন্ডিয়ার বাইরে যদি আপনার জন্ম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে ইন্ডিয়ার বাইরের জন্ম হলে একটি রেজিস্টার রয়েছে যারা বার্থ সার্টিফিকেট প্রোভাইড করে, তাদের কাছ থেকে বার্থ সার্টিফিকেট আপনাকে দিতে হবে। এবং যারা আই হ্যাভ রিকোয়ার্ড ইন্ডিয়ান সিটিজেনশিপ, যারা ভারতীয় নাগরিকত্ব চায়, যারা তাদেরকে ভারতের নাগরিকত্ব যে সার্টিফিকেট রয়েছে বা নাগরিকত্ব নিয়েছে যারা, তাদের ভারতের নাগরিকত্বের যে সার্টিফিকেট, সেগুলো প্রোভাইড করতে হবে। এগুলো এক্সেপশনাল কেস, এগুলো খুবই কম থাকবে, কিন্তু মূলত এই 3টেই হচ্ছে আমাদের প্রধান যে বিষয়। এই সমস্ত ডকুমেন্টের সঙ্গে আপনাকে যে 11টি ডকুমেন্টসের কথা বলছি, সেটা হচ্ছে এটাই, যে দেখুন 11টি ডকুমেন্টস রয়েছে। এই ডকুমেন্টসগুলি আপনারা অনস্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা নিজেরা দেখে নেবেন, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এখানে কিন্তু একটা কথা পরিষ্কার করে বলা হচ্ছে, এই যে সমস্ত ডকুমেন্ট, এই যে 11টি ডকুমেন্টসের কথা রয়েছে, এই 11টি ডকুমেন্টস যদি কারোর না থাকে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002 সালের যদি ভোটার লিস্টে আপনার নাম থেকে থাকে, তাহলে কিন্তু এই ডকুমেন্ট 11টি ডকুমেন্টের মধ্যে কোনোটাই না থাকলেও আপনার অসুবিধা নেই। আপনি শুধু আপনার ফর্মের সঙ্গে ওই আপনার 2002 সালের যে পাতা, সেই পাতা যেখানে আপনার নাম রয়েছে, সেই পাতাটা অ্যাটাচ করলেই হবে। অতএব 11টি ডকুমেন্টের বিকল্প হচ্ছে 2002 সালের যে ভোটার লিস্ট, সেটাই আপনাকে দিতে হবে। অতএব এই 11টি ডকুমেন্টস আপনি দেখে নিন, এই 11টি ডকুমেন্টসের মধ্যে কোনো একটি আপনার থাকতে হবে, অথবা 2002 সালের ভোটার লিস্ট আপনাকে যেই পাতাতে আপনার নাম রয়েছে সেটা দিলেও কিন্তু আপনার হবে। এবারে আমি আপনাদেরকে দেখাবো অনলাইনের মাধ্যমে আপনি কিভাবে ফর্ম পূরণ করবেন।
অন স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন যে ওয়েবসাইটটার মাধ্যমে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে, যদি আপনারা করতে চান তাহলে সেটা voters.eci.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই মুহূর্তে দেখুন এনুমারেশন ফর্ম বিহার, এই ব্র্যাকেটে বিহার রয়েছে, কারণ এখনো পর্যন্ত বিহারের কমপ্লিট হয়নি। যখন পশ্চিমবঙ্গে শুরু হবে তখন কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল কথাটা লেখা চলে আসবে, এবং এখানে দেখতে পাচ্ছেন সার্চ ইওর নেম ইন 2003 বিহার ইরোল, অতএব 2003 সালের ইরোল বা 2003 সালের ভোটার লিস্টটা বিহারের জন্য যেমন খুবই গুরুত্বপূর্ণ, সেই কারণে এই 2003 সালের ভোটার লিস্টটা ডাউনলোড করার জন্য কিন্তু অপশন রয়েছে, আপনি চেক করে নিতে পারবেন আপনার নাম রয়েছে কিনা। একইভাবে যখন ওয়েস্ট বেঙ্গলে শুরু হবে তখন 2002 সালের ইরোলটা এখানে শো করবে, এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন আপনার নাম রয়েছে কিনা। এবং এখানে দেখুন চেক স্ট্যাটাস অফ এনুমারেশন ফর্ম, অতএব এই মুহূর্তে 25 তারিখে, গত 25 জুলাই বিহারের এনুমারেশন ফর্ম ফিল আপ ডেট চলে গেছে, মানে কমপ্লিট হয়ে গেছে, সমাপ্ত হয়েছে। সে কারণে আপনারা যদি বিহারের ক্ষেত্রে যারা এই চেক করতে চাইবে যে তাদের ফর্মটা ঠিকঠাক আছে কিনা বা তাদের স্ট্যাটাসটা কোন জায়গায়, সেক্ষেত্রে চেক স্ট্যাটাস অপশনে গিয়ে চেক করতে পারেন। ঠিক ওয়েস্ট বেঙ্গলে যখনই শুরু হবে তখন এখানে এনুমারেশন ফর্ম ওয়েস্ট বেঙ্গল চলে আসবে এবং সমস্ত অপশন ওয়েস্ট বেঙ্গলের জন্য ওপেন করে দেওয়া হবে, এবং ঠিক এইখানে লেখা থাকবে ফিল এনুমারেশন ফর্ম অনলাইন। যেহেতু বিহারের এই মুহূর্তে অনলাইন সেকশনটা ক্লোজ হয়ে গেছে তাই অপশনটা তুলে নেওয়া হয়েছে, কিন্তু যখন ওয়েস্ট বেঙ্গলে শুরু হবে তখন এনুমারেশন ফর্ম অনলাইন এই কথাটাই কিন্তু এখানে চলে আসবে, লিঙ্ক চলে আসবে, সেখানে গিয়েও কিন্তু আপনি অনলাইন ফর্ম ফিল আপ করতে পারেন। অতএব বন্ধুরা, আপনারা এতক্ষণ যারা এই ভিডিওটা শুনছিলেন, ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা নিশ্চয়ই শুনেছেন, আর যদি শুনে থাকেন তাহলে কিন্তু আপনার কাছে পুরো এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, ভোটার কার্ড ভেরিফিকেশন, যাই বলি না কেন, এই কনসেপ্টটা কিন্তু আপনার কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আপনি পুরোটাই বুঝে যাবেন যে কোন পদ্ধতিতে হবে এই ভোটার কার্ড ভেরিফিকেশন।